বাজারে লঞ্চ হয়ে গেল ভিভো T2X-এর আপগ্রেড একটি ভার্সন ভিভো T3X। এটা হলো ভিভো T2-র সফলতার অন্য একটি আপগ্রেড ভার্সন। তো যখনই কোনো ফোন লঞ্চ হয় তখন সেই ফোনকে অনেক রকম বাড়ি চাড়ি বলা হয়। তো আজকে তোমাদের আমি সত্যিটা বলবো যে এই ফোনটি কাদের জন্য অ্যান্ড কাদের জন্য না। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো অ্যান্ড চলো ভিডিওটি শুরু করা যাক। আমিও দেখি অ্যান্ড তোমরাও দেখো। তো ডিসপ্লেতে তোমরা দেখে নাও যে ফোনে কী কী দিয়েছে। ফোনে দিয়েছে এর সাথে ইউএসবি চার্জার, এটি একটি প্লাস পয়েন্ট এইসব ফোনের। তারপর ওয়ারেন্টি কার্ডও দিয়েছে। এরপর র্যামে আসি, এটা হলো 6 GB র্যাম অ্যান্ড 128 GB রম। এর একটা জিনিস ভালো কি 1 TB এক্সপেন্ড করা যাবে। এবার আসি ডিসপ্লের দিকে। ডিসপ্লে এখানে যেটা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যেখানে অন্যান্য ফোন অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে। বাট এই রেঞ্জের মধ্যে এই ডিসপ্লেটা ঠিকই আছে, তবে এইটা গেম খেলে মজা পাবে না অ্যান্ড ভিডিও দেখেও সেরকম মজা পাবে না এই ফোনে। বাট কোম্পানি অনেক কিছুই বলেছে যে এই ফোনটি খুব সুন্দর দেখা যায়, বাট এতে কোনো মজা পাবে না এই ফোনে। তো এর অ্যান্ড্রয়েড ভার্সান দেখি, প্রসেসারে কি আছে দেখি। অ্যান্ড্রয়েড ভার্সান 14, এটা খুব ভালো একটা জিনিস। এরপর প্রসেসর কি আছে, স্ন্যাপড্রাগন অ্যান্ড প্রসেসর টাইপ 6 জেনারেশন, যেখানে প্রসেসর এখন 8 জেনারেশন চলছে, এখানে 6 জেনারেশন। এই রেঞ্জের মধ্যেই এই ফোন ঠিকই আছে। ফোনের আরও একটি প্লাস পয়েন্ট বলি যে এই ফোনে 4nm মানে 4 ন্যানোমিটার প্রসেসর রয়েছে, যেখানে এর প্রসেসর এই রেঞ্জের মধ্যে প্রসেসর খুবই ফাস্ট। তা আরেকটি তোমাদের প্রসেসরে বলে দিয়েছে, আইফোনে 7 ন্যানোমিটার লাস্ট প্রসেসর থাকে, যেখানে এখানে 4 ন্যানোমিটার প্রসেসর দিয়েছে। তাহলে বুঝতে পারছো তো এর প্রসেসর কতটাই ফাস্ট হতে পারে। এরপর আসি স্টোরেজে। এই রেঞ্জের মধ্যে 128 GB স্টোরেজ বেস্ট, ঠিকই আছে। অ্যান্ড এক্সপেন্ডেড স্টোরেজ 1 TB বাড়ানো যায়, এটা একটি হলো সবথেকে মূলত বড় একটা প্লাস পয়েন্ট। আর এইটার যে মেমোরি কার্ড আছে আর সিম আছে, সেটা যদি তোমরা চাও তো ডবল সিম লাগাতে পারো, আর সিঙ্গেল সিম আর এসডি কার্ড লাগাতে পারো, যে কোনো একটা অপশন চুজ করতে পারো। এরপর ক্যামেরার দিকে আসি। ক্যামেরায় মেন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল অ্যান্ড আরেকটা আছে 2 মেগাপিক্সেল ক্যামেরা মেন ক্যামেরায়। বাট এখানে আল্ট্রা ওয়াইড দেয়নি, এটা কিন্তু মাথায় রেখে। এখনকার দিনে আল্ট্রা ওয়াইড কিন্তু খুবই মাস্ট, দূরের মানে সব পুরো ফ্রেমটাকে ক্যাপচার করার জন্য এখন আল্ট্রা ওয়াইড লাগছে, যেখানে এটা দেয়নি। তো এখানে স্লো মোশন আছে। আর সেকেন্ডারি ক্যামেরা দিয়েছে এখানে 8 মেগাপিক্সেল ক্যামেরা, ঠিকই আছে, খারাপ না। এখানে 44 ওয়াট চার্জিং দিয়েছে। আর এটার ব্যাটারি ক্যাপাসিটি হলো 6000 মেগাহার্টজ, যেখানে অন্যান্য বড় বড় দামি ফোনেও দিচ্ছে 5000। তোমাদের আগেও দেখিয়েছি যে পোকো ফোনে ব্যাটারি কত দিয়েছে, 5000। ওই 30,000 বাজেটের মধ্যে, 25-30-এর মধ্যে এখন সব ফোনই 5000 দিচ্ছে, বাট এখানে দিচ্ছে 6000। এটা কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট, যেটা আমি বারবার বলছি ভিভো T2-র এটা আপগ্রেড একটি ভার্সান, যার ফলে এটা কোম্পানি সেলিং, আগের সেলিংটা ভালো হয়েছিল বলে তার জন্য এই সেলিংয়ের জন্য এই ফোনটাই আপগ্রেড করে দিয়েছেন। আর এখানে গেমিংয়ের ক্ষেত্রে বলি, তো গেমিংয়ে এখানে 40 FPS গেম খেলতে পারবে অ্যান্ড নর্মাল এইচডিআর গ্রাফিক্সে না, কিন্তু নর্মাল এইচডিতে তোমরা গেম খেলতে পারবে। তো ওভারঅল এই ফোনটি জানা গেল যারা নর্মাল ফোন থেকে স্মার্টফোনে আসেন, বা যারা এমনি নর্মালি ভিডিও এডিটিং বা টুকটাক গেম খেলতে চায় তাদের জন্য। এটা কিন্তু হেভি গেমার্সদের জন্য না, বারবার বলছে, এটা কিন্তু হেভি গেমার্সদের জন্য না। অ্যান্ড বড়সড় কোনো যারা হেভি ফোন ইউজ করে তাদের জন্য কিন্তু না, এটা কিন্তু নর্মাল ফোন। বাট কোম্পানি এখানে দেখিয়েছে যে এটা অনেক কিছু ব্যাপার, বাট সেটা কিন্তু না। তো আজকে যেহেতু এই ফোনটি লঞ্চ হয়ে গেল, তো তোমাদের একটু জানানো উচিত ছিল যে ফোনটি কেমন কি না। তো যারা ভাবছে যে নর্মালি ইউজ করে ফোন তাদের জন্য, বাট এটা যারা এটা আমাদের জন্য, আর যারা যারা নর্মালি একটু টুকটাক বাড়ি কাজ করে তাদের জন্য কিন্তু না। সব থেকে ভালো ফোন নিতে হলে 25,000 টাকা বা 22 থেকে 25,000 টাকার মধ্যে তোমরা ফোন কিনো প্রসেসর দেখে। তো আগামী 24শে এপ্রিল এই ফোনটি সেলিং শুরু হয়ে যাবে। অ্যান্ড পরবর্তীকালে আমি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে ক্যামেরা অ্যান্ড প্রসেসর উভয় দুটি কোন ফোনে পাবো। আর আজ আমরা যা ফোন কিনি তা
কী হয় কোনো সময় প্রসেসর ভালো হয় তো নর্মালি ক্যামেরা খারাপ হয়, তো কোনো ফোনে ক্যামেরা ভালো হয় তো প্রসেসর খারাপ হয়, মানে দামি দামি ফোনেই বলছি। তো এমন একটি ফোন বলবো পরবর্তী ভিডিওতে যে এই দুটো অপশানই সেই ফোনেই পাবে। তো তোমাদের জন্য আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করো। এরকম মোবাইলের আপগ্রেড পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখো।